এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলভী সাহেব আর ওই বুট্টা মৌলভী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব, যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাইস। দেখলাম যে তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারস, কিছু করতে তো পারস না। জাতীয় পর্যায়ে দায়িত্বে থাকা এক মৌলভী সাহেবকে আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলভী, রিক্সাওয়ালা, ফকিন্নির মতো লাগে। তো এটা শোনার পর ওই মৌলভী সাহেবের কিছু বিচিমার্কা ছাত্র আর চেলাপেলাদের চরম পর্যায়ের তোর মাইরে জিজ্ঞেস তুই আসলে এটা যার সন্তান। আনন্দকে বেদাত বলছে। ওই ভিডিওতে এগুলো বলার পর ওই মৌলভী সাহেবের চেলাপেলারা আমাকে হুমকি দেয়, মামলা দিবে, মামলা দিবি দিস। তবে মনে রাখিস, মামলা দেওয়ার আগে আমি মামলা দিব ওই মৌলবীর বিরুদ্ধে। কিসের মামলা? ওই মৌলবী রাষ্ট্রদ্রোহিতা করছে, তো আমি আগে ওই মৌলবী সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব, তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস, ওটা দেখে নেব ইনশাল্লাহ। আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, তারপরে ওই মৌলবী সাহেবের চেলাপেলারা আমাকে হুমকি দামকি দেয়, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাসকে আন্দার পুষ্কুনি ভাঙ্গা, কি জানি করবে আমাকে। ভাই তোকে রেডি আমি 3-4 বছর ধরে শুনতাছি, কি জানি করবি, আমারে অনেক কিছু করবি, কিন্তু তোর বাপে খাইছে রিক্সা চালে, তুই আর কত ভালো হইবি শালার পুশালা। দেখলাম যে তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারস, কিছু করতে তো পারস না। এজন্য চাপা নামাইরা যদি পারস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পারলে উগলায় দেখাইস। আবার বলে ওই মৌলবীর চেলাপেলা তোর না বেনিসের পশম ফেলাইব তোর মায়, সুরের বাচ্চা। অনেক আইডিয়া আমার তোরা নষ্ট করছস, কিন্তু পারছস আমাকে দমায় রাখতে? পারস নাই, পারবিও না। এই আইডি পেজ এগুলো নষ্ট কইরা মাসুক বসকে দমায় রাখা যায় না। এখন আমি কিছু দলিল দিব, আগে তো অনেক দলিল দিছি, এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলভী সাহেব আর ওই বুট্টা মৌলভী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ আমিও কোরআন থেকে তোরে যার সন্তান প্রমাণ করতেছি। সূরা কলমের 13 নম্বর আয়াতে দেখিস লেখা আছে দুষ্ট প্রকৃতির, তারপর জারস। আসলে তুইও যার সন্তান। বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয়। এখন আল্লাহ তাআলা সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তাআলার রহমত এবং তুই তোর মায়ের ডাক দিয়ে জিজ্ঞাস, তোর মায় সত্যি কথা কইবে না, আসলে তোর জন্মে ঠিক নাই।